এখন একটা বড় একটা চুমুক দিতে পারলেই 100 টাকা দেন ভাই, দেন। না আমি তো লাগানি নি, দেন আমি আপনার ইয়ে করতেছি, দেন। আজকে আমরা যাব ফকিরহাট। ফকিরহাট যাওয়ার উদ্দেশ্য একটাই, ফকিরহাটের বিখ্যাত দুধ চা। তো কথা বলতে বলতে হঠাৎ মাথায় চলে আসলো ফকিরহাটের দুধ চা খাবো। যে ভাবা সেই কাজ, চললাম ফকিরহাটের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ যারা চা লাভার বা চা খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলেন আমরা ফকিরহাট যাই। পনেরো কিলো বাইক চালানোর পর অবশেষে আমরা চলে আসলাম ফকিরহাটের সেই বিখ্যাত চায়ের দোকানে। ফার্স্টেই 2 কাপ চা অর্ডার করে তার সাথে গল্প করছিলাম যে তাদের চায়ে কি এমন স্পেশাল থাকে যে বহু দূর থেকে এই দুধ চা খেতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। কথা বলতে বলতে চাওয়ালা মামা কাপে গরম পানি দিয়ে কাপগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিল। তারপর পরিষ্কার করা চায়ের কাপে গরম দুধ নিচ্ছিল। গরম দুধ কাপে দেওয়ার পর কয়েক চামচ ফ্রেশ চা পাতি নিচ্ছিল এই মামা। আজকের ভিডিওতে আমি জানার চেষ্টা করব ফকিরহাটের এই স্পেশাল চাতে কি এমন ইউজ করে এবং কি এমন ব্যবহার করে যার জন্য এই চাগুলো খুবই স্পেশাল এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে কিন্তু চা খেতে আসে। গরম দুধে লিগার দেওয়ার পর আমি ভাবছিলাম চাটা মনে হয় রেডি হয়ে গেছে, কিন্তু আমার ধারণাটা কিন্তু পুরোই ভুল ছিল। দুই কাপ চা বড় একটি পাত্রে নিয়ে মামা কয়েক চামচ চিনি দিল এবং স্পেশাল একটা পাউডার দিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন দিচ্ছ, চাটা তো অলরেডি রেডি হয়ে গেছে। বলছিল এইটাই কিন্তু চায়ের স্পেশালিটি, এখন নাকি চাটা ডাবল হিট করা হবে। চায়ের পাত্রটি নিয়ে কিন্তু সে সরাসরি চুলার উপরে বসিয়ে দিল। অন্যদিকে আমার বন্ধু আমাকে রেখে কিন্তু বিস্কিট খাচ্ছিল। আমাকে সে একবার ভুলেও ডাকেনি, সে একাই একাই খাচ্ছিল এবং কিভাবে খাচ্ছিল একটু দেখেন। সে কিন্তু আমাকে একবারও বলেনি যে তুমি খাবা বা তুমি খাও, সে একাই খাচ্ছিল। আর অন্যদিকে চায়ের কাপে মামা চা কিন্তু ঘুরতেছিল, অর্থাৎ যে বড় যে পাত্র সেই পাত্রতে কিন্তু চাটা সে বারবার নাড়াচ্ছিল। চাওয়ালা মামার সাথে কথা বলে জানতে পারলাম এই চায়ের দোকান নাকি 24 ঘন্টা খোলা থাকে এবং 365 দিনের 365 দিনই কিন্তু এখানে চা পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় আসতে পারেন।
একটা বিষয় লক্ষ্য করলাম, সে কিন্তু বারবার গরম যে চায়ের পাত্র, এই পাত্র কিন্তু চামচ দিয়ে বারবার নাড়াচ্ছিল। এটাই নাকি চায়ের স্পেশালিটি। প্রায় 10 মিনিট হিট হওয়ার পর অবশেষে নাকি আমাদের চাটা রেডি হয়েছে। তো সেই হিট হওয়া চা কিন্তু সে আবারও কাপে ঢেলে নিল। সবশেষে চাওয়ালা মামা এখন গরম দুধের যে স্বরটা, এই স্বরটা সামান্য পরিমাণ চায়ের ভিতর অ্যাড করবে এবং তারপর তার একটি স্পেশাল পাউডার আছে, এই স্পেশাল পাউডারটা মোটামুটি দেওয়ার পর কিন্তু তার চাটা কমপ্লিট। এখন আমি আপনাদের বলবো এই স্পেশাল চা খেতে হলে কিভাবে, কোথায়, কিভাবে আসবেন, পুরো বিষয়টা আমি আপনাদের খুলে বলবো। আপনারা সরাসরি চলে যান ফকিরহাটের বিশ্ব রোডে, অর্থাৎ মেইন যে স্ট্যান্ড বাস টার্মিনাল, এইখানে আসার পর বছরের 365 দিনই কিন্তু চায়ের দোকানগুলো খোলা থাকে এবং এইখানে কিন্তু একটা চায়ের দোকান না, বহু চায়ের দোকান আছে। আপনি আপনার সময় মতো, সুবিধা মতো যে কোনো সময় আসতে পারেন ফকিরহাটের এই স্পেশাল চা খাওয়ার জন্য। ভাই সাহস থাকলে একটা চুমুক দেন ভাই, একটা চুমুক দেন। হ্যাঁ, চা তো ঠান্ডা, মেলা হিট হয় না, একটা চুমুক, ডাবল হিটের চা একটা চুমুক। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ। এখন একটা বড় একটা চুমুক দিতে পারলি 100 টাকা। দেন ভাই, দেন। না আমি তো লাগানি নি, দেন আমি আপনার করতেছি, দেন। কিন্তু ভয়তে হিসাচ্ছে না। আপনারা যারা ডাবল হিটের চা খাননি, এইখানে আসলে কিন্তু ফার্স্টে কিন্তু আপনার জিভ বা ঠোঁট পুড়ে যাবে। ও কিন্তু ও বিষয়টা জানে, এই জন্য ও কিন্তু চুমুক দিচ্ছে না। প্রচুর হিট কিন্তু চায়।